আসসালামু আলাইকুম এবং সবাইকে ঈদ মোবারক। আজকে চাঁদ রাতের দিন, আর এই যে আব্বু এখন মুরগি এনেছে এত রাত্রে। আমি মুরগিটাকে শুকনাই বেছে দিচ্ছিলাম। শুকনা বাছলে আসলে মুরগির টেস্টটা অনেক ভালো আসে, অনেক ভালো লাগে। এই মুরগিটা আমাদের রোস্টে ব্যবহার করা হবে, এই জন্য এই সোনালি মুরগিটা আনা। তো ভিউয়ার্স, মুরগিটাকে সুন্দর করে বেছে নিয়েছি, কিন্তু গায়ে অনেক ফোড়া ছিল, অনেক ঘুঁটি ছিল। ঘুঁটিগুলো বেছে নিলাম, আর এখন মুরগিটাকে খুব সুন্দর করে পোড়াচ্ছে আম্মু। মুরগিটাকে পোড়ালে আসলে মুরগির গায়ের ঘুঁটিগুলো সবগুলো উপরে উপরে উঠে আসবে, তখন বেছে এগুলোকে ফেলতে খুব সহজ হয়। তো আজকের মুরগির ঘুঁটিগুলো আমি শন দিয়ে দিয়ে বেছেছিলাম এই পোড়ানোর পরে। সারাদিন রোজা রেখে আসলে এভাবে আমার মুরগি বাছাটা উচিত হয়নি। তারপরেও যেহেতু একটু বছরকার দিন, খুব ভালো টেস্টি খাবার খাবো, সো আমি মুরগিটাকে একটু শুকনায় বাছলাম। আমরা সকালে রান্নার প্রস্তুতি রাত্রেই নিয়ে রাখছি, কারণ রাত্রে একটু করলে সকালে আম্মুর একটু সুবিধা হয় রান্না করতে, সহজেই রান্না করে। আর সকালে আমার আব্বুরা যখন নামাজ পড়ে আসে ঈদগাহ থেকে, তখন আসলে ওদেরকে খাবার দেওয়াটা সহজ হয়ে যায়। তো এই যে আমাদের মুরগি পোড়ানোটা শেষ। ভিউয়ার্স, মুরগি পোড়ানো শেষে আম্মু এখন কাটতে বসেছে মুরগিটা। আম্মুর আজকে একা একা অনেক কাজ করতে হলো, আর আমিও আম্মুকে একটু হেল্প করছি, কারণ আমি আম্মুকে হেল্প না করলে আম্মুর কাজগুলো অনেক কষ্ট হবে করতে। আসলে মধ্যবিত্ত পরিবারের ঈদ যেমন হয়, আমি তেমনটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং আপনাদেরকে ঠিক সেগুলোই দেখাই যেগুলো আমি করি। আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকুর মধ্যেই খুব খুশি এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে। তো এই একটা মুরগি আমাদের 4 জনের জন্য রোস্ট এনাফ। আর রোস্টের জন্য এই মুরগিটা আসলে খুব সুস্বাদু হয়, অনেক ভালো হয়। এবার ঈদে জামা নিতে পারিনি, কিন্তু তারপরে আমার মন আসলে খারাপ না। একটু হয়তো মন খারাপ হতে পারে, স্বাভাবিক, কিন্তু আসলে আমি আমার পরিবারের সঙ্গে ঈদ করছি, এটাই আমার কাছে অনেক, আলহামদুলিল্লাহ। আব্বুকে এবার একটা লুঙ্গি কিনে দিয়েছি, আমার আম্মুকে একটা ছোটোখাটো কিছু জিনিস কিনে দিয়েছি, এই তো আর কি। আর ইচ্ছা আছে সামনে আরও অনেক কিছু করব, কিন্তু নিজের ইনকামের। আসলে নিজের ইনকাম দিয়ে খরচ করার মজাই আলাদা। তো আব্বু যেহেতু মুরগিটা কিনে এনেছিল, সুন্দর করে আম্মুর রোস্টের জন্য রেখে দিল, আর মুরগির চামড়ি, গিলা, কলিজা এগুলোকে আরেক পাশে রেখেছে। এগুলো দিয়ে সকালে রোস্ট করা হবে জন্য পলিথিনে তুলে ফ্রিজ আপ করা হবে। আর গিলা, কলিজা, চামড়ি ওগুলো এক্সট্রা করে রাখা হলো, কোনো একদিন খাওয়া হবে ইনশাআল্লাহ। এবার ঈদে আমি নিজে জামা নিইনি তো কি হয়েছে, পরিবারের সবাই নিয়েছে, এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আমার অনেক খুশি লাগছে। এটাই হয়তো বা ঈদের আসল আনন্দ, আসল মজা। তো এই যে আমাদের এগুলো প্যাকেট করে এখন রাখা হলো। ভিউয়ার্স, এখন আমাদের গরুর মাংস রান্না করা হবে। তো গরুর মাংসের মধ্যে আম্মু পেঁয়াজ আর কেটে রাখা শুকনা মরিচ দিল। গরুর মাংসের মধ্যে যখন শুকনা মরিচ দেওয়া হয়, খুব সুন্দর একটা টেস্ট আসে। তারপরে দারচিনি দেয়া হলো, আর ধনা বাটা, গরম মশলা, কালো ফল, দারচিনি, সাদা ফল 2টা, এগুলো দেয়া হলো, লং, গোলমরিচ। তো মশলাটা আম্মু দিয়ে দিল, ঠিক যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই। আমাদের এখানে 1 কেজি পরিমাণে মাংস আছে। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে এগুলো মিক্স মশলাগুলো দেয়া হলো। আম্মুর এই স্টাইলে গরুর মাংসগুলো রান্না করলে ভীষণ মজা হয়, খেতে খুবই সুস্বাদু হয়। আর এখন দিতে হবে লবণ আর হলুদ। আমাদের শুকনা মরিচটা আসলে শেষ হয়ে গেছে গুঁড়া, এজন্য আমাদের আজকে মরিচ পিষে ব্যবহার করা হচ্ছে। আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিল, আর দিল হলুদ গুঁড়া। এই সমস্ত মশলা দেওয়ার পরে এখন খুব সুন্দর করে মশলাগুলোকে মাখাতে হবে। আর গোটা রসুনও কিন্তু দেয়া হয়েছে। গরুর মাংসের মধ্যে গোটা রসুনগুলো খেতে জাস্ট ওয়াও, ভীষণ মজা লাগে, খুব ভালো হয়। তো এই যে আম্মু একটা লাকড়ি নিয়েছে, বাঁশের লাকড়ি দিয়ে আমাদের মাংসগুলো ওলট পালট করে মিক্স করছে। লাকড়ি দিয়ে কিন্তু মাংস মাখাতে খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তো এই যে ভালো করে মাখানোর পরে এখানে পানি দিয়ে দিল। আর হ্যাঁ, তেলটা কিন্তু আম্মু অনেক আগেই দিয়েছে। তো ভালো করে সবগুলোকে মিক্স করতে হবে আবার পানির মধ্যে। মাংসকে যত সুন্দর করে মাখানো হবে তত ভালো লাগে। ভিউয়ার্স, মাংস মাখানো শেষ, প্রেসারের মুখটা লাগিয়ে দেওয়া হলো। এখন 5-6টা শীষ দিতে হবে মাংসে। আজকে ঈদের দিন সকাল, আর সকালে ব্রাশ করে আমি লেগে পড়েছি পুরি ভাজতে। আজকে জীবনের ফার্স্ট টাইম আমি পুরি ভাজছি, আর পুরি ভাজার এক্সপিরিয়েন্সটা আমার দারুণ ছিল।
ভিউয়ার্স, আপনারা কিন্তু কমেন্টে আমাকে বলবেন যে আমার পুরি ভাজাগুলো কেমন হয়েছে। তো আমি এখানে আরেকটা পিস পুরি দিয়ে দিলাম, আর পুরিগুলোকে খুব সুন্দর করে আমি ভাজছিলাম, কারণ আজকে যেহেতু আমার ফার্স্ট টাইম পুরি ভাজলাম, তো একটু আমি আসলে খুব সতর্ক হয়ে ভাজছিলাম যেন গায়ে তেল টেল না পড়ে। তো পুরিগুলো আমার কিন্তু দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আব্বু আর ছোট ভাই বাইরে নামাজ পড়তে গেছে, এখন আমি আর আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছি। আমরা নামাজ পড়েছি, পড়ার পরই কাজ শুরু করে দিয়েছি। একটা কথাই বলতে চাই যে পুরি ভাজার কাজটা কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ, খুবই ধৈর্যের কাজ। আম্মু এদিকে গরুর মাংস রান্না করছে। গরুর মাংসগুলো রাত্রে প্রেসারে শীষ দিয়ে রাখা হয়েছিল, আর সকালে এগুলোকে কয়রায় ঢেলে রান্না করা হচ্ছে। তো কষানো শেষে আম্মু পানি দিয়ে দিল, মানে ঝোল ঠিক যতটুকু রাখা হবে ততটুকুই দিয়েছে, আর গরম পানি দিয়ে দিয়েছে। এখন গরম পানি দেওয়ার পরে মাংসটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, রোস্টের জন্য কিন্তু আম্মু আগেই মাংসগুলোকে মেরিনেট করে রেখেছিল, আর এখন সেই মেরিনেট করা মাংসগুলো কয়রায় দিয়ে ভাজা হচ্ছে। মাংস মেরিনেট করে রোস্টেরগুলো রাখতে হয়, আর মেরিনেট করলে অনেক ভালো লাগে খেতে। তো আম্মু খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিবে এখন তেলের মধ্যে। আমরা সোনালী মুরগি দিয়ে কিন্তু রোস্ট করছি, আবার ব্রয়লার মুরগি দিয়েও অনেক সময় করা হয়, কিন্তু ঈদ পরবে আমরা সোনালী মুরগি খাওয়ার চেষ্টা করি। এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, জিরা বাটা মিক্স, আর এখন সব কয়টা মশলা দেওয়ার আগে দিতে হবে দুধ। আমাদের যেহেতু রোস্টের মাংসগুলো পুড়ে যাচ্ছিল, সো আম্মু আগেই দুধ দিয়ে নিল যেন মাংসগুলো পুড়ে না যায়। দুধগুলো কিন্তু একদম খাঁটি গরুর দুধ, আমাদের পাশে মানে আমাদের প্রতিবেশীর বাসা থেকে আনা হয়েছে, ওরা দুধ বিক্রি করে, একদম খাঁটি অর্গ্যানিক দুধ। আর এর মধ্যে দেওয়া হলো পরিমাণ মতো লবণ দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে এই মশলাগুলো, বাটা মশলা। এখানে ধনা বাটা আছে, ধনা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এই যে রসুন বাটা দেয়া হলো, আর এটা হচ্ছে আদা বাটাটা খুব অল্প পরিমাণে দেয়া হলো। আম্মুর হাতের রোস্টটা কিন্তু দারুণ মজা হয়, খুব টেস্টি হয়, খুবই সুস্বাদু হয়। তো এই যে এখন নাড়াচাড়া করে এগুলোকে দুধের সাথে মিক্স করতে হবে। রোস্টের মাংসটা কিন্তু আমাদের কষানো শেষ, এর মধ্যে দিয়ে দিতে হলো পানি দেওয়ার পরে এখন এর মধ্যে কাঁচা মরিচটাও কিন্তু আম্মু অ্যাড করে দিয়েছে। কাঁচা মরিচ খুব ঝাল ছিল, আর কাঁচা মরিচ রোস্টে দিলে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। এখন মাংসটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে যখন তোলা হলো একটু চিনি দিতে হবে, পরিমাণ মতো চিনি, যেন টক ঝাল মিষ্টি লাগে রোস্টটা। আমরা কিন্তু ঝাল মিষ্টি রোস্টটাই খাই, কেউ আছে যে মিষ্টি দেয় না, আমার কিন্তু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না একদমই। আর এখন দিতে হবে লেবুটা আম্মু পরিমাণ মতো দিয়ে দিল, যতটুকু আমাদের মাংসে লাগবে। রোস্ট থেকে এত সুন্দর একটা গন্ধ আসছিল, ট্রাস্ট মি, খুবই সুন্দর মজার একটা গন্ধ আসছিল। ঈদের দিন আসলে মহান আল্লাহ হয়তো বরকত দিয়েছেন খাবারে। টানা 1 মাস রোজা রাখার পরে আজকে আমরা খুব ভালো খাবার খাবো, সো আজকের দিনটা অন্য রকমের একটা মজা। রোজা রাখলে আসলে ঈদের মজাটা অনেক বেশি বেড়ে যায়। তো এই যে আমাদের মাংসগুলো নামিয়ে নিলাম রোস্টের, খুব সুন্দর স্মেল আসছে। আজকে ইনশাআল্লাহ খুবই ভালো হবে খেতে। আমি অবশ্য 2 বার চেখে দেখলাম ভীষণ মজা হয়েছে, ভীষণ স্বাদ হয়েছে। আজকে আমার না শুধু মনে হচ্ছে যে আমি রোজা আছি, মানে এটা কয়েকদিন লাগবে সামলাতে। এই যে ভিউয়ার্স, আমাদের রোস্টটা কিন্তু রান্না করা শেষ, ভীষণ মজা হয়েছে, কমেন্টে কিন্তু জানাবেন। রোস্ট রান্না করার পরে এই যে আমাদের বিরিয়ানি রান্না করা হচ্ছে। বিরিয়ানির মধ্যে আম্মু পানি এবং মশলা সব কিছুই দিয়েছে, যখন ফুটে গেল তখন দিতে হলো কিশমিশ দিলে কিন্তু আমার বিরিয়ানি খেতে দারুণ লাগে। আর এখন দিতে হবে একটু বেরেস্তার উপরে দিতে হলো 1/2 চামচ চিনি দিলে বিরিয়ানির স্বাদ ভীষণ ভালো হয়। এখন ঢাকনা তুলে দেখতে হবে বিরিয়ানি হলো কি না। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে এবং ভীষণ সুন্দর স্মেল আসছে। তো আম্মু একটু বেরেস্তা ছিটিয়ে দিল আবার উপরে, এবং এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। বিরিয়ানিগুলো এখন বাড়ার পালা। আমাদের কিন্তু রান্না করতে সময় হয়ে গেছে 12টা। আব্বু, আমার ছোট ভাই ওইদিকে পুরি খেয়ে ওরা ঘুমিয়ে পড়েছে, আর একটু পরে আমরা সবাই মিলে আবার খাবো দুপুরের খাবার।
সাদা পোলাও দিয়ে রোস্ট খেতে কিন্তু দারুণ মজা লাগবে। আজকে তো আমি আর ওয়েট করতে পারছি না কখন যে আমরা খেতে বসবো, খুব ক্ষুধা পাচ্ছে। ঈদের দিন আসলে খাই দাই করে ঘুমানোর একটা মজা আছে। আজকে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিব। তো ভিউয়ার্স, আমাদের দুপুর হয়ে গেছে আর আমরা সবাই খেতে বসেছি। আজকে আমাদের রোস্ট, শ্যামাই, পায়েস, তারপরে আছে বিরিয়ানি, আছে হচ্ছে পুরি, আর সঙ্গে আছে সালাদ, গরুর মাংস। এগুলোই আমাদের মধ্যবিত্তের আইটেম। খুব একটা বেশি আমরা করতে পারিনি, তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের মধ্যে, এবং আমরা এতেই স্যাটিসফাইড। তো সবার প্রথমে আমার আম্মু আমার ছোট ভাইয়ের প্লেটে বিরিয়ানি দিচ্ছে। ছোট ভাই সকাল থেকে বিরিয়ানি খাবে করে পুরি খেয়ে পেট ভর্তি করে ঘুমিয়েছিল। ও প্রায় একসঙ্গে 20-25টা পুরি খেতে পারে। আসলে পুরিটা ওর ভীষণ মজা লাগে, খুব ভালো পছন্দ করে। তো এই যে ওকে দেওয়ার পরে ওর প্লেটে দিয়ে দিল রোস্টটা কিন্তু খুবই মজার হয়েছে আজকে। আর এখন আমি খাবো, খেয়ে আরও আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে, কারণ তখন তো আমি ঝোল চেখে এটার ফ্যান হয়ে গেছি। খেলে তো কি হবে জানি না। তো এই যে আব্বুর প্লেটে আম্মু রোস্টটা দিয়ে দিল, রোস্টের একটা পিস। ভীষণ আব্বুরও ক্ষুধা পেয়েছে, কারণ আব্বুও নামাজ পড়ে এসে পুরি মাংস খেয়ে ঘুমিয়েছিল শ্যামাই লাচ্ছা খেয়ে। তো এখন এই যে গরুর মাংস দেয়া হলো আব্বুকে। আজকের আইটেমগুলো আমরা যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। আসলে 1 মাস রোজা থাকার পরে সব কিছু একসঙ্গে খাওয়া যায় না, এই জন্য টাইম আছে, আস্তে আস্তে রান্না করে খাবো। আব্বুকে এই যে মাংস দেয়া হলো, আলু দেয়া হলো। আব্বু আসলে ভীষণ আলু পছন্দ করে মাংসের সঙ্গে। এখন আব্বু খাচ্ছে আর আমি সামনে বসে আছি, গল্প গুজব করছিলাম। আব্বু কিন্তু একদম রোজা রেখে খুব চিকন হয়ে গেছে। 1 মাস টানা রোজা রাখলো, এই জন্য একটু চিকন হয়ে গেছে আব্বু খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছিল, সত্যি ভীষণ মজা হয়েছে। পরিবারের সবাই যখন একসঙ্গে খেতে বসি, আসলে এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে। সবাই একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। খুব ভালো লাগে সবাই যখন একসঙ্গে খায়। সবাই আছে আমাদের পরিবারে, শুধু একজন নেই, আমার বড় বোনটা। তো যাই হোক, আব্বু এখানে খাচ্ছে আর আমি এদিকে রোস্ট নিয়ে নিলাম, একটা লেগ পিস নিয়েছি। আমার কিন্তু লেগ পিসটা দারুণ মজা লাগে। একটা মুরগির 2টা লেগ পিস হয়, আর আম্মু সবসময় একটা আমার ভাইকে দেয় আর আরেকটা আমাকে দেয়। কোনো সময় আব্বু বা আম্মু নেয় না। এটা আসলে আমার খারাপও লাগে অনেক সময়, কিন্তু আম্মু বলে যে আম্মু খাবে না, তো কি আর করার। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। ভীষণ মজা হয়েছে আলহামদুলিল্লাহ। রোস্টটা দারুণ হয়েছে। আজকে ঈদের সেরা রেসিপিটা হচ্ছে আম্মুর হাতের এই রোস্ট। এটা আমরা আসলে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি যে কখন আম্মু রোস্ট বানাবে আর কখন পোলাও দিয়ে খাবো। দারুণ মজা হয়েছে। তো ভিউয়ার্স, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান। আল্লাহ হাফেজ।